গুড মর্নিং। গুড মর্নিং। কিছু হয়েছে? কিছু না। আমাকে বলবে না, কিন্তু তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ধ্রুব যে তোমার ভেতরে ভেতরে একটা প্রচন্ড টেনশন হচ্ছে। আসলে কিছুই না, আজকে একটা ঘটনা ঘটেছে এবং ঘটনাটা ভালো না মন্দ সেটা আমি বুঝতে পারছি না। আমাকে বলতে অসুবিধা না থাকলে। ডোন্ট বি ফর্মাল কমলিকা, তোমার সঙ্গে ফর্মালিটির দিন আমার শেষ হয়ে গেছে। তাহলে কি হয়েছে? কেস নিয়ে কোনো টেনশন? না না না, ওসব কিছু নয়। দেখো, আমি আমার প্রফেশনাল ব্যাপারের সঙ্গে পার্সোনাল ব্যাপার কখনো মেলাই না, কখনো গুরুত্বও দিই না। তাহলে পার্সোনাল কোনো ক্রাইসিস? আজ এখানে আসার আগে আমার মোবাইলে একটা ফোন এসেছিল, বাইরের নাম্বার। কোডটা দেখে মনে হলো ইউএস এর। কে? গেস করতে পারছো? পারছি। রুষা। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাট লেডি। ভালো তো, এই ফোনটার জন্যই তো একসময় দীর্ঘ অপেক্ষায় ছিলে তুমি ধ্রুব। আর সেই অপেক্ষাটা যে অনেকদিন আগে শেষ হয়ে গেছে সেটাও তোমার অজানা নয়। তাই বলছি যে এই ফোনটা থেকে নতুন করে কোনো স্টোরি তৈরি করার চেষ্টা করো না। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। আমি জানি যে আজকে অ্যাটলিস্ট খানিকটা হলেও আমার ধৈর্যচ্যুতি হয়েছে, আমি স্বীকার করছি। আই এম সরি। তাহলে আজ সকালবেলা না এলেই তো হতো, এত তাড়াহুড়ো করে মিছিমিছি। তুমি কি তুমি এত ইনসেন্সিবল? আমি তোমাকে বুঝতে পারি না কমলিকা, মাঝে মাঝে আমি সত্যি তোমাকে বুঝতে পারি না। আমার যে সময়টায় মনে হয় যে তোমার কাছে আসাটা আমার খুব দরকার, খুব জরুরি, আমার ইচ্ছে করে যখন তোমার কাছে আসতে, ঠিক তখনই তুমি এই কথাগুলো বলো আমাকে। আচ্ছা, কি বলেছে কি রুষা? এতদিন পর কি বক্তব্য বলো? তামাশা হচ্ছে, তামাশা। একটা বড় সড়ো ঠাট্টা করছে সে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি আমার মোবাইলের সিমটা চেঞ্জ করব। ধ্রুব, এই ইন্টারনেটের যুগে তুমি কি ভাবছো মোবাইলের ফোন নাম্বারটা তুমি যদি বদলে দাও তাহলে সবকিছু ইজি হয়ে যাবে? আজকালকার দিনে যদি কেউ কাউকে সত্যি সত্যি খুঁজতে চায় সেটাকে অ্যাভয়েড করা খুব মুশকিল, সম্ভব না। কিন্তু আমি তো চাই না, আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, আমি নামটা আমি জানতে চাই না, দেখতে চাই না, শুনতেও চাই না।